শুভ সকাল সবাইকে। আজ 11 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বরাকে শীঘ্রই রেল সড়ক পথ চালু করতে প্রধানমন্ত্রীকে চিঠি গৌরবের। পুরোপুরি আইসোলেশনে রয়েছে বরাক উপত্যকা। ঐক্য সমন্বয়ের আবহে দায়িত্ব নিলেন শিলচর কংগ্রেসের সভাপতি সজল। ফাইল হস্তান্তর করে পাশে থাকার বার্তা প্রাক্তন সভাপতি অভিজিতের। বিলাসীপাড়ায় উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ, রাজপথে আটক এআইইউডিএফের 9 বিধায়ক। এবং সর্বশেষ খবরটি হল, নভেম্বর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের 300 টাকা। কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। পুরোপুরি আইসোলেশনে রয়েছে বরাক উপত্যকা। শীঘ্রই বরাক উপত্যকাকে আইসোলেশন মুক্ত করার ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন আহ্বান জানালেন লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের উপদলপতি, যোরহাটের সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। যুদ্ধকালীন তৎপরতায় বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন গৌরব গগৈ। আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বলেছেন তিনি। বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে থাকার চিত্র তুলে ধরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গৌরব গগৈ। চলতি বর্ষার মরশুমে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে বরাক উপত্যকার মানুষ চরম সংকটের মধ্যে রয়েছেন বলে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। ডিমা হাসাও জেলায় অসুরক্ষিত, ঝুঁকিপূর্ণ এবং দুর্বল লাইনের কারণে লামডিং বদরপুর রেল সেকশন দীর্ঘস্থায়ীভাবে প্রায় অচলাবস্থার মধ্যে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। গৌরব চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভূমিধস রেললাইন ধসে যাওয়া এবং অত্যন্ত দুর্বল পরিকাঠামোর জন্যই এই রেললাইনে গত 5 বছরে 7টি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। বর্তমানে স্তব্ধ হয়ে রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। সপ্তাহের পর সপ্তাহ ধরে স্থগিত রাখা হয়েছে ট্রেন পরিষেবা। প্রচুর মানুষ আটকা পড়ে রয়েছেন। বাইরের জগতের সঙ্গে বরাক উপত্যকার বিধ্বস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার চিত্র প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তুলে ধরেছেন গৌরব গগৈ। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, 6 নম্বর জাতীয় সড়ক, 27 নম্বর জাতীয় সড়ক, 37 নম্বর জাতীয় সড়কও চলতি বর্ষার মরশুমে প্রায় স্তব্ধ হয়ে রয়েছে। সোনাপুর, জাটিঙ্গা, হারাঙ্গাজাও এলাকায় সড়কে যান চলাচল স্তব্ধ হচ্ছে বারবার। সম্প্রতি শিলচর কালাই সড়কে নতুনভাবে সংস্কার করা হারাং সেতু কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়েছে। এটা রাজ্যের সড়ক যোগাযোগ পরিকাঠামোর নগ্ন চিত্র প্রকাশ্যে নিয়ে এসেছে। আর এতে বরাক উপত্যকায় হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। গৌরব গগৈ প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, যে সময় রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ, ঠিক তখন আকাশপথেও যাতায়াতে চরম দুর্ভোগের সম্মুখীন বরাক উপত্যকার মানুষ। বিমান ভাড়াও আকাশ ছোঁয়া। রেল ও সড়ক যোগাযোগ স্তব্ধ থাকার সুযোগে শিলচর গুয়াহাটি বিমান ভাড়া 15 থেকে 18,000 করে নেওয়া হচ্ছে, যা আগরতলা গুয়াহাটি বিমান ভাড়ার চেয়ে 10 গুণ বেশি। চিঠিতে গৌরব গগৈ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, 40 লক্ষাধিক মানুষের বাসস্থান, বরাকের গর্বের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, দেশের জন্য বরাকবাসীর অবদানও রয়েছে। কিন্তু বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে রয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও চরম সমস্যায় রয়েছেন বরাক উপত্যকার মানুষ। সার্বিক পরিস্থিতিতে চরম হতাশ বরাক উপত্যকার যুব সমাজ, সিভিল সোসাইটি ও জনপ্রতিনিধিরা বারবার এই চরম সংকট থেকে মুক্তির দাবিতে সরব হলেও কোনো গ্রহণযোগ্য সমাধান নেই। এমন পরিস্থিতিতে বরাক উপত্যকার এই সংকট নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি দাবি তুলে ধরেছেন গৌরব গগৈ। এর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে লামডিং বদরপুর রেল সেকশন ডবল লাইন করা এবং ভূমিধস প্রতিরোধী রেল লাইন তৈরি করা, লঙ্কা চন্দ্রনাথপুর অর্থাৎ ময়নারবন্দ দ্বিতীয় রেল লাইন শীঘ্রই নির্মাণ করা, শীঘ্রই সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করা, বর্ষার সময় বিঘ্নহীনভাবে চলাচলের জন্য জলবায়ু উপযোগী বিকল্প বাইপাস চালু করা, শিলচর গুয়াহাটি কলকাতার মধ্যে এয়ার ইন্ডিয়া এবং উড়ান প্রকল্পের বিমান ফের চালু করা এবং ডিজিসিএ ও এমওসি এর মধ্যে বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাখা,
জলপথ সহ রেল ও সড়ক পথে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা চালু করতে যোগাযোগ ও পুনরুজ্জীবন প্যাকেজ গ্রহণ করা ইত্যাদি। উল্লেখ্য, বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন গৌরব গগৈ শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের সঙ্গে ফোনে কথা বলে রেল ও সড়ক পথের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরবর্তী খবর, ঐক্য সমন্বয়ের আবহে দায়িত্ব নিলেন শিলচর কংগ্রেসের সভাপতি সজল। ফাইল হস্তান্তর করে পাশে থাকার বার্তা অভিজিতের। ঐক্য ও সমন্বয়ের আবহে শিলচর জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন সজল আচার্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। লবিবাজি অন্তর্কুণ্ডলে সরগরম থাকা ইন্দিরা ভবনে বহু বছর পর এদিন দেখা গেল ঐক্যের ছবি। বিদায়ী জেলা সভাপতি অভিজিৎ পাল হাসি মুখেই সজলের হাতে আনুষ্ঠানিকভাবে ফাইলপত্র সমঝে দিয়ে যেন ঐক্যের বার্তাই দেন। নজিরবিহীন এই দৃশ্যের সাক্ষী থাকলেন কংগ্রেসের নেতা কর্মীরা। দায়িত্বভার গ্রহণ করে সংবর্ধনা সভায় সজল আচার্য জানিয়ে দেন, সবাই একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করে গৌরব গগৈর হাতকে মজবুত করার চেষ্টা করব। গত রবিবার সজল আচার্যকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল, আর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। এদিন বিদায়ী সভাপতি অভিজিৎ পাল সমস্ত ফাইলপত্র সহ দায়িত্ব হস্তান্তর করেন নবনিযুক্ত সভাপতির হাতে। পাশাপাশি আগামীর নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য সজল আচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অভিজিৎ পাল। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ পূর্বের পরই ইন্দিরা ভবনের শ্যামাচরণ হলে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেখা গেল ঐক্য ও সমন্বয়। কংগ্রেসের প্রত্যেক নেতাই ঐক্যের ডাক দিয়ে গৌরব গগৈর হাতকে শক্তিশালী করার আবেদন জানান। এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন কাছাড় জেলার বিভিন্ন ব্লক মণ্ডল থেকে আসা কংগ্রেস কর্মীরা। নবনিযুক্ত সভাপতি সজল আচার্যের দায়িত্ব গ্রহণ এবং সংবর্ধনা সভায় অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে করতালি দিয়ে অভিনন্দন জানান প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, প্রদীপ দে, তমালকান্তি বণিক এবং সদ্য প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল নয়া সভাপতির সঙ্গে ছিলেন এক মঞ্চে। ওই মঞ্চ থেকেই দলের স্বার্থে সমস্ত লবিবাজি দলবাজি বর্জন করে দলকে শক্তিশালী করার আহ্বান জানান কংগ্রেস নেতারা। প্রদেশ কংগ্রেসের পিএসসির সদস্য অরুণ দত্ত মজুমদার বলেন, অভিজিৎ পালের নেতৃত্বে বিগত পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার তুলনায় কাছাড়ে ভালো ফল করেছে কংগ্রেস। এবার প্রত্যেকের সহযোগিতা ও সজলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরো নির্বাচনে জয় সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজয়ধ্বজা উড়াতে হবে। প্রদেশ কংগ্রেসের উপসভাপতি শরীফুজ্জামান লস্কর বলেন, কংগ্রেস দল একটা পরিবারের মতো। সমাজের স্বার্থে এই দলকে শক্তিশালী করতে হবে। বর্তমানে লাঞ্ছনা, বঞ্চনা, দুর্নীতি, সিন্ডিকেট, গরুকাণ্ডের মতো ঘটনা ঠেকাতে হলে দলে ঐক্যের প্রয়োজন। গৌরব গগৈ এপিসিসি সভাপতি হওয়ায় রাজ্যে অসহায় মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এই অবস্থায় জনগণ কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছেন। ফলে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান শরীফুজ্জামান লস্কর। এপিসিসির অপর উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, দলের মূল চালিকা শক্তি হলেন কর্মীরা। দেশ এবং সমাজের সেবা করা উচিত কংগ্রেস কর্মীদের। বর্তমানে সংবিধান এবং গণতন্ত্র হুমকির মুখে, পাশাপাশি মাথাচাড়া দিয়েছে বিভাজনের রাজনীতি। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কংগ্রেস কর্মীদের আহ্বান জানান তিনি। তৃণমূল স্তর থেকে দলকে শক্তিশালী করতে কংগ্রেস কর্মকর্তা সহ নয়া সভাপতিকে পরামর্শ দেন প্রাক্তন জেলা সভাপতি তমালকান্তি বণিক। পরবর্তী খবরটি হলো, এবছরের মাধ্যমিকের পরীক্ষার্থীরা চলতি বছরের 1 নভেম্বর থেকে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাদ্যের জন্য প্রতি মাসে 300 টাকা পাবেন। রাজ্যের প্রায় 5 লক্ষ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য এই অর্থরাশি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পর সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে আগামী 1 অক্টোবর থেকে গাঁও প্রধানদের পারিতোষিক 9,000 থেকে বাড়িয়ে 14,000 টাকা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্যাবিনেট কমিটি। এছাড়াও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর আরও কিছু সিদ্ধান্তের কথা জানান হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হুজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটির নাম বদলে এখন হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়।
এছাড়া 1 লক্ষের অধিক জনসংখ্যা থাকা পুরসভাগুলোতে কয়েকটি অভিযন্তা পদ সৃষ্টির জন্য ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, মিশন বসুন্ধরার অধীনে রাজ্যের বিভিন্ন স্তরের 3000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান, নামঘর, মন্দির ইত্যাদিকে জমির পাট্টা প্রদানে অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট কমিটি। রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের সরকারি প্রতিষ্ঠানকে জমির পাট্টা প্রদানের প্রক্রিয়া আগামী 14 আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিতোষিক হিসেবে রাজ্য সরকার অতিরিক্ত 1500 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পারিতোষিক অতিরিক্তভাবে 750 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমান পারিতোষিক 6500 টাকা থেকে 8000 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বর্তমান পারিতোষিক 3250 টাকা থেকে 4000 টাকা হবে। অন্যদিকে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে চিকিৎসা ব্যয় পরিশোধ না করা কোনো ব্যক্তির মৃতদেহ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের পরিবারকে সমঝে না দিয়ে আটকে রাখতে পারবেন না। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ সমঝে দিতে অস্বীকার করলে পরিবারের লোকজন 104 নম্বরে ফোন করে বা স্থানীয় থানায় জানালে পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে। এইসব বেসরকারি হাসপাতাল কোনো ব্যক্তির মৃতদেহ 4 ঘন্টার বেশি সময় আটকে রাখলে সেই হাসপাতালের অনুজ্ঞাপত্র 3 মাস থেকে 6 মাস পর্যন্ত বাতিল করার পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। তাছাড়া কোনো চিকিৎসালয় যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করে তাহলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে। এই পদ্ধতি আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। অন্যদিকে হাতি ও মানুষের সংঘাত নিরসনে ক্যাবিনেট কমিটি গজমিত্র নামে একটি প্রকল্প রূপায়ণে অনুমোদন জানিয়েছে। এই প্রকল্পের অর্থে গোয়ালপাড়া, নগাঁও, উদালগুড়ি, বাক্সা, শোনিতপুর, যোরহাট, বিশ্বনাথ ও গোলাঘাট জেলার 80টি স্থানে স্থানীয় ব্যক্তিদের নিয়ে র্যাপিড অ্যাকশন টিম গঠন করা হবে। এই টিমে 8 জন সদস্য থাকবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।